প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রিনেম, কালার অ্যান্ড আইকন। 3টা জিনিস আমরা একসাথে মার্ক করে দিতে পারবো। তো ট্র্যাক 1-এ আমরা রিনেমটা নিলাম। রিনেমটা নেওয়ার পরে এখানে আমি নাম দিলাম XYZ, আমার মতো আমি দিলাম। এটা আমার নাম হয়ে গেল। এখন হচ্ছে এই যে একটা আইকন, এই যে একটা কালো একটা বক্সের মতো, কালো ঠিক না, এটা একটা শ্যাডো কালার। তো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে আর একটা উইন্ডো বাটন চলে আসছে। এটা কি? এটা হচ্ছে আমার কালার বাটন। এটা হচ্ছে আমার কালার বাটন। আমি একটু জুম আউট করে দেখা দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার একটা কালার বক্স। কালার বক্সটা চলে আসলো। এখন আমরা জুম করে ফেরত জায়গা মতো চলে যাব। জায়গা মতো চলে গেলাম। তো এখন এই কালার বক্সটা আমার চলে আসলো। আসার পরে আমাকে সিলেক্ট করতে বলতেছে যে আমি কোন কালারটা নিব। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম। এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, অথবা এই কালারটা সিলেক্ট করলাম, অথবা এই কালারটা সিলেক্ট করলাম। আমার ইচ্ছা আমি কোনটাকে সিলেক্ট করব। আমি একটা কালার নিলাম এইখান থেকে। কালারটা মার্ক করার পরে এইখান থেকে আমি যদি আর টোটালি কালারের উপরে আপনি নিজের মতো করে কালার করতে পারেন, কালার কোডিং দিয়েও কালার করতে পারেন। অনেক মজার বিষয় আছে, সেগুলাও এই ক্লাসে দেখব না, আমরা পরের ক্লাসে দেখব। তো এইখান থেকে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দিলে এখানে কালারটা সিলেক্ট হয়ে গেছে, নাম সিলেক্ট হচ্ছে। এখন এইখানে যদি আসি, এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে। অ্যারো বাটনে যদি আমি একটা ক্লিক করে দিই, ক্লিক করে দিলে আমার অনেকগুলো আইকন চলে আসছে। এখন এইটা আমার কিসের স্যাম্পল? তো এটা যেহেতু আমার কিকের স্যাম্পল, সেহেতু আমি দেখা গেছে যে এটাকে মার্ক করলাম। আমি সহজে বুঝতে পারতেছি যে আমার এটা কিক। তো এখন সবকিছু নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে কিবোর্ডের ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে এই যে দেখেন আমার নাম চলে আসছে, আইকন চলে আসছে, সমস্ত কিছু চলে আসছে। আচ্ছা, চলে আসার পরে এখন আমি আবার ক্লিক করলাম। আবার ক্লিক করার পরে এখন এইখানে আছে কি? কালার। আমি শুধুমাত্র কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমি রেডে নিলাম। আপনার ইচ্ছা মতো আপনি কালার নেবেন, যেটা খুশি নেবেন। আমি মার্ক করে দিলাম। এখন ইন্টার চাপা লাগতেছে না, এটা লাল হয়ে গেছে। এখন এই ফাঁকে একটা কথা বলি, যারা ড্রপবিট স্টুডিও থেকে আসছেন, তারা ড্রপবিট স্টুডিওতে আমার এই ভিডিওটা দেওয়া আছে। এখন তারা যদি ভাবেন যে এই ভিডিও আমি আগেও দেখছি, এখন আর দেখবো না, আর দেখতে হবে না, তাহলে এটা ভুল করবেন। যারা আমার পুরান চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা এই নতুন চ্যানেলে আসছেন, তাদের উদ্দেশ্য বলতেছি। যারা ড্রপবিট স্টুডিও থেকে আসছেন তাদের উদ্দেশ্য বলতেছি, তারা এটা ভুলেও ভাইবেন না। তার কারণ হচ্ছে আমি কোনো ভিডিও স্ক্রিপ্ট করে করি না, এটা মাথায় রাখবেন। যার কারণে ওইটার মধ্যে দেখা গেছে যে অনেক কিছু দেখাইছি, অনেক কিছু বাদ পড়ছে। এটার মধ্যে নতুন কিছু পাইলেও পাইতে পারেন, আমি জানি না পাবেন কিনা, বা ওইটার মধ্যে কি আছে আমি সেটাও জানি না, আমার মাথায় নেই যে ওটার মধ্যে আমি কি দেখাইছি বা কি করছি। তো এটার মধ্যে নতুন কিছু পাইতেও পারেন। আর নতুন কিছু যদি নাও পান, কোরআন যদি ওইটার মতোই হয়ে থাকে, যদিও হওয়ার কথা না, কারণ হচ্ছে ওইটা আমার মাথার মধ্যে নেই যে ওটা আমি কিভাবে কি দেখাইছি। যদি হইয়াও থাকে, তাইলে এমন যেটা হবে সেটা হচ্ছে, আপনারা যারা নতুন আছেন তারা নতুন করে আরেকবার একটু ঝালাই হইলো, ব্রেনের মধ্যে সেভ হবে, আপনাদের জন্য উপকার হবে, ক্ষতি হবে না। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, নতুন কিছু থাকতেও পারে। আবার লেফট বাটন ক্লিক করার পরে এখানে আমরা দেখলাম কালার। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে জাস্ট আইকন। এখন আইকন ওইটা নিছিলাম, আমার আইকনটা পছন্দ হয় নাই। আমি আইকন কোনটা নিব? এইখানে ড্রামসের স্যাম্পল, এটা হচ্ছে স্নেয়ারের। হ্যাঁ, কি নিতে পারি? আচ্ছা, আমি এটা নিলাম। এই যে দেখেন আমার আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন ইন্টার কিছু চাপতে হচ্ছে না, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন একটা বিষয়, আমি যে নামটা লিখছি, আমি এখানে একটা নাম লিখছি। কি লিখছি? ঘোড়ার ডিম লিখছি। ঘোড়ার ডিম, হাতির মাথা, যা খুশি লিখছি। কিন্তু এখন আমার এইখানে যে প্যাটার্নের যে স্যাম্পলটা, এখানে কি আছে? প্যাটার্ন ওয়ান যখন এখানে আছে, তাহলে এখানকার সাথে এখানকার নাম তো মিলতেছে না। তাহলে কিন্তু আমি অনায়াসে হারায় যাব। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানে আইসা লিখতে হবে প্যাটার্ন ওয়ান। এখন প্যাটার্ন ওয়ান অত ঝামেলা কে করে? আমি কিন্তু প্রচুর অলস মানুষ, আমি অত ঝামেলা করতে যাই না। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে অটো নেমে যখন ক্লিক করছি, তখন দেখেন এটার কালার সহ এটার কালারটা নিয়ে নিছে, কালার সহ নামটা নিয়ে নিচ্ছে। তখন তার মানে এইটা আর এইটা এখন এক জিনিস। কিন্তু আমার আইকনটা কিন্তু ঠিকই আছে, মার্কারটা আমার ঠিকই আছে। এখানে শুধুমাত্র এইখানকার যে কালারটা আর এইখানকার নামটা সুন্দর মতো নিয়ে নিছে। আচ্ছা, গেল। তারপরে যেটা আসবো, অটো নেম অ্যান্ড ক্লিপস।
এটা ওইটার কাছাকাছি সেমিনাল, এগুলো আমরা দেখব, আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখব, সময় নষ্ট করব না, সময় অপচয় করব না। ইনসার্ট ট্র্যাক, এখন ইনসার্ট ট্র্যাক বলতে যেটা, সেটা হচ্ছে আমি যদি এইখানে যাই, এইখানে গেলে পরে পাবো হচ্ছে অডিও ট্র্যাক। এই অডিও ট্র্যাকটা আমাদের যে মিক্সচারে নিতে হয়, এই অডিও ট্র্যাকটা আমরা মিক্সচারে নিব, মিক্সচারে নিয়ে ওইখান থেকে হচ্ছে আমরা ডিলে, রিভার্ব, ইকিউ, কম্প্রেশন যা করার এফেক্ট যা দেওয়ার দিব। তো ওই ক্ষেত্রে আমি এখান থেকে ইনসার্ট করে যে কোনো একটা চ্যানেল ধরাই দিলে ওই চ্যানেলটা এই চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্র্যাক। এখন দেখা গেছে যে আমি এটার মধ্যে তো একটা প্যাটার্ন নিয়েই রাখছি। আচ্ছা, হয়ে গেল, অ্যারো বাটনে ক্লিক করছিলাম। আচ্ছা, এটা কিভাবে হইলো? এটা কির মধ্যে হচ্ছে, এই যে এইখানে যখন আমি মাউস টানলাম তখন কিন্তু আমার মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই যে মাউসটা এই যে এখানে নিলাম, আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি একটা রাইট বাটন ক্লিক করি তাহলে এটা ছোট হয়ে গেল, আমার একটা জায়গা বাইরে এলো। আমরা এই বিষয়টা দেখব। আবার যদি এখানে আসার পরে মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা ক্লিক করে দিলাম, আগের মতো হয়ে গেল। এটা হয়ে ভালো হইছে, নাহলে হয়তো বা মিস্টেক হয়ে যেত। আচ্ছা, এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই ট্র্যাকটা আমরা উঠাই দিলাম। এই ট্র্যাকে দেখা গেছে যে আমি একটা ইনস্ট্রুমেন্ট নিব। এখন ইনস্ট্রুমেন্ট যদি আমরা নিতে যাই তাহলে সাধারণত আমাদেরকে এখানে আসতে হবে, প্যাটার্ন মোডে আসতে হবে, সিলেক্ট করতে হবে, ইনস্ট্রুমেন্ট নিতে হবে। আমরা এই ঝামেলা থেকে যদি বাঁচতে যাই, এখানে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে ইনসার্টে যাওয়ার পরে ইনস্ট্রুমেন্টে যাওয়ার পরে আমি এখান থেকে আমার যত ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো শো করতেছে। আমি সাধারণত এফএল কিসটাকে সিলেক্ট করলাম, কিসটা সিলেক্ট করার পরে এফএল কিস এখানে চলে আসছে, এফএল কিসে ক্লিক করলাম, আমার এখানে টোটাল সমস্ত কিছু চলে আসছে, যা আসছে কাইটা দিলাম, চলে আসলাম। এই যে আমার প্যাটার্ন মোডে এটা চলে আসছে। এখন আমরা একটু প্লে করে শুনি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সরাসরি আমি সুন্দর মতো এখান থেকে ডাইরেক্ট কানেক্ট করে সিস্টেম করে ফেললাম। আর এখানকার আর একটা মজা আছে, এটা কিন্তু আমার অটোমেটিক অ্যাসাইন হয়ে গেছে কোথায়? এই যে মিক্সচার 5 এ অটোমেটিক অ্যাসাইন হয়ে গেছে, অটো। এটাকে আমাকে অ্যাসাইন করতে হয় নাই, অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা, এগুলা মিক্সচারের বিষয়টা আমরা মিক্সচারে যাই বুঝবো। আপাতত আমরা প্লে লিস্টের হিসাবগুলা বুঝতেছি। আবার রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে এখানে আছে হচ্ছে ইনফরমেশন সেটিংস। এখন এই ইনফরমেশন সেটিংসগুলো আমি এখন হাত দিচ্ছি না, এটার উপর আলাদা একটা ক্লাস করব সুন্দর মতো। কারণ এই ইনফরমেশনগুলা আপনারা যদি না বুঝেও ওলটপালট করেন তাহলে কিছু ঝামেলা হইতে পারে। দেখা গেছে যে ঝামেলাগুলোর জন্য এখন সামনে পড়তেছে না, কিন্তু কাজের ক্ষেত্রে একটা ঝামেলায় পড়তেছেন, টেরই পাবেন না যে এই ঝামেলাটা কেন হচ্ছে। তো এটাকে আমরা ক্লিয়ার বুঝবো। এখন বুঝাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও মানুষ দেখে না আমি যতদূর জানি। এটা হচ্ছে সাইজটা কি, ওই যে একটু আগে দেখাইলাম যেটা মাউস দিয়ে করা যায়, সেই জিনিসটা আপনারা এখান থেকে করতে পারবেন। আমি যদি যে 33-এ করি, 33-এ করার পরে দেখেন এই যে সাইজটা ঘেটে গেছে, এরকম হয়ে গেছে। আচ্ছা, আসলাম, সাইজ নিলাম, সাইজ নেওয়ার পরে 100% করে দিলাম। 100% স্বাভাবিকভাবে এরকমই থাকে না, আমার আরো বড় দরকার। এই যে এরকম হয়ে গেল। তো আমি এখানে 100%-ই রাখলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই সাইজটাকে লক করার জন্য হচ্ছে এটা। আমি যে সাইজটা নিচ্ছি এই সাইজটা লক থাকবে, সাইজটা নড়াচড়া হবে না, সেজন্য এটা। আর তারপরে হচ্ছে গ্রুপ। এই গ্রুপটা কি জিনিস? গ্রুপটা আমরা এখনই বুঝবো, একটু পরেই বুঝবো। ওই কিছু স্যাম্পল সাউন্ড নিতে হবে, তারপর আমরা গ্রুপটাকে বুঝবো। তারপরে যাব হচ্ছে লকটা করাই আছে, লকে মার্ক দেওয়া আছে, অটো লক। হ্যাঁ, আচ্ছা, এগুলা প্যাটার্ন এগুলা যেগুলো আছে এগুলো একটু আমরা সময় বাঁচাচ্ছি, এগুলো আমরা কাজের সাথে সাথে পার্ট বাই পার্ট দেখে নিব। ম্যানেজ প্যাটার্ন ক্লিপসটা ম্যানেজ করার জন্য এগুলো আমরা বুঝবো। এগুলো এই যে একটু পরে সাউন্ড স্যাম্পলটা নিয়ে এসে বুঝবো পার্ট বাই পার্ট, কোনোটা মিস যাবে না। এখন এইখানে যেটা আছে সেটা হচ্ছে রেন্ডার। রেন্ডার বলতে যেহেতু একটা সাউন্ড স্যাম্পল আমাদের নো আছে, আমরা এটাকে রেন্ডার করতেই পারি। এখন আমরা এটাকে একটা রেন্ডার দিব, রেন্ডার দিয়ে এটাকে আমরা অডিও ক্লিপস বানাবো। অডিও ক্লিপস বানাইলে তাহলে স্টার্ট রেন্ডার, ট্র্যাক রেন্ডার, এই ট্র্যাকটা ফুল ট্র্যাকটাই রেন্ডার হয়ে যাবে। আর এটা যদি দেই স্টার্ট সং রেন্ডার, তো দিলাম, দেওয়ার পর আমার ওই যে রেন্ডারের জন্য এক্সপোর্টের জন্য যে উইন্ডোটা সেটা চলে আসছে, আসার দিয়ে দিলাম। এই যে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখানে দেখেন
এইখানকার যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা মিউট হয়ে গেছে, এটা একটা অডিও ক্লিপসে রূপান্তরিত হয়ে গেছে, এই হচ্ছে এটার কাজ। তো এটা আমাদের কন্টিনিউ লাগে, কাজের ক্ষেত্রে লাগে, যেগুলা স্পেশালি লাগে আমরা সেটাকে আজকে দেখব। মূলত আনমিউট অল ক্লিপ, এটা হচ্ছে যে টোটাল চ্যানেলটার মধ্যে আমরা শত 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 রাখছি, রাখার পরে এটাকে আমরা টোটালটাকে মিউট করে দিছি, অল ক্লিপগুলারে মিউট করে দিছি। এটাকে সিলেক্ট করে আনমিউট অল ক্লিপ দিলে সব মিউটেড যত ক্লিপগুলো আছে সমস্ত ক্লিপগুলা আনমিউট হয়ে যাবে। এটা সাধারণত বোঝাই যায়, এটা তো ইমার্জেন্সি কিছু না, তবে কাজের ক্ষেত্রে আমাদের লাগে। এখন যদি আমি ডিলিট করতে যাই, এই এই চ্যানেলটাকে আমরা ডিলিট করব, এইটাকে এই 7 নাম্বারটাকে ডিলিট করব। তো ডিলিট করতে গেলে এটাকে একটা ডিলিট করলে ওই চ্যানেলে যা আছে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। এই যে ওকে দিলাম, ওই যে ডিলিট হয়ে গেছে, টোটাল নাই। হ্যাঁ, আচ্ছা, এটাকেও ডিলিট করব, এই চ্যানেলটাকে রাখবো না। ওকে, এই যে ডিলিট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার। আর ডিলিটের নিচে যেটা আছে, ডিলিটের যেটা উপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে মুভ। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন একটা চ্যানেল উপরে উঠে গেছে, এটা আছে কত, এখন 6 আছে। আমি আবারও মুভে দিলাম, মুভে দেওয়ার পরে এই যে দেখেন উপরে চলে আসছে, একটা উপরে নিচে করার জন্য। এটা ওটা আমরা ধইরা সরাসরিও করতে পারি। এই গেল হচ্ছে আমাদের এই সাইডের কাজগুলা। আর এটা বারের সাইডটা তো আমরা বুঝলাম, এখন আমরা যাব আস্তে আস্তে এদিকে। এখন তার আগে এই পাশে একটা জিনিস আছে, এই পাশে এই যে দেখেন, এখানে যখন আমি মাউসটা নিলাম, মাউসটা নেওয়ার পরে আমার মাউসটার আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি মাউসটা আমি চাইপে ধরে এটারে টান দেই, যে দেখেন এগুলা এই পাশ থেকে বড় হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আবার আমি লম্বা করব না, আমি আবার এই জায়গায় টানবো বা একবারে ছোট করে দেবো। এই যে ছোট হয়ে গেছে, কতগুলা ট্র্যাক একসাথে বেরিয়েছে। এটা আমাদের মূলত কাজে লাগে যখন স্পেশালি অনেকগুলা ট্র্যাক নিয়ে কাজ করি, চোখেই দেখা যায় না কতক্ষণ বইরা জুম করে টানুম, তখন হচ্ছে এটা অটোমেশন অনেক কিছু থাকে এটা। আচ্ছা, এখন আমরা চলে আসলাম হচ্ছে এই পাশটাতে এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস অনেক কাজের জিনিস। সেটা হচ্ছে, এখন কতটুকু বুঝবেন আমি জানি না, এটাকে একটা অডিও স্যাম্পল নেওয়া লাগবে, তারপর বুঝাইতে হবে। এটা হচ্ছে স্টেজের ক্ষেত্রে লাগে, আমরা যখন বিট টিট বা কোনো সাউন্ড স্যাম্পল এক্সট্রা কোনো ওই যে কি বলে এটাকে লুপস যখন আনি, সেই লুপসগুলাকে আমরা অ্যাডজাস্ট করার ক্ষেত্রে এগুলাকে কাজে লাগাবো। এগুলো আমরা দেখব যখন আমরা ওই যে বিট মেকিং বা অন্যান্য ক্লাসগুলো, অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো যখন করব, তখন প্র্যাকটিক্যালি দেখব। এখন শুধু শুধু এটাকে দেখাইয়া আপনাদের মনেও থাকবে না, তখন যদি দেখায় দেয় ওই কাজের ভিতরে, তখন ব্রেনে থাকবে। তবে এগুলো খুব কাজের, এটা কাজে লাগবে, আমাদেরকে লাগবে। এখন সেটা হচ্ছে প্রথমে যেটা আছে একবারে ফার্স্ট, ওই যে ওইখানে লেখা আছে ড্র টুল, একবারে ফার্স্ট আছে হচ্ছে মেনু বার। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্লেলিস্ট অপশনে যদি আমি ক্লিক করি, প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে এডিটের ভিতরে দেখেন কত কিছু আছে। এখন এটাকে যদি টোটাল বিষয়গুলারে যদি আমি এখন এক্সপ্লেন করতে যাই, তাহলে যেটা হবে, এই ক্লাসটা বিশাল একটা ক্লাস হবে, এটা আমরা পার্ট 2 এর মধ্যে দেখব, আর একটা পার্টে দেখব। এই যে এরকম বিভিন্ন অপশনগুলা বের হয়ে আসবে, আমরা টোটাল অপশনগুলা নিয়ে আলোচনা করব পার্ট 2 তে। তখন হবে কি, মাথাটা একদম ঠান্ডা থাকবে আমাদের, কুল ব্রেনে বুঝতে পারবো যেগুলা কি জিনিস। তারপরে আসবো হচ্ছে এটাকে হচ্ছে স্ন্যাপ টু গ্রিড। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্ন্যাপ টু গার্ড। এটা আমরা এখন শিখবো না। কেন শিখবো না? কারণ এইটাকে যদি আমরা টোটালি প্রপার ওয়েতে না বুঝতে পারি, তাহলে একটা রিদম আমরা কখনোই করতে পারবো না। অতএব এটাকে আমি ঠান্ডা মাথায় একটা ক্লাস নিয়ে বিস্তরভাবে আলোচনা করে সুন্দর মতো বোঝাবো। বিষয়টা ছোট হইলেও কিন্তু ব্রেনে একবারে টোটাল ঝরঝরা ভাবে যে বিষয়গুলো বোঝা লাগবে। তাহলে আপনি 2 থেকে 5টা বিট মেকিং ক্লাস করলেই আপনার মন মতো করে আপনি বিট বানাইতে পারবেন। তো আমরা এটাকে ছেড়ে দিচ্ছি নেক্সট ক্লাসের জন্য। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাই, যে ড্র টুল।